রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজকে ডাক দিয়ে তিনটি বিষয় দিলেন। আমি হাদিস বলে শেষ করছি, লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুআজ, তুমি তোমার উপার্জিত অর্থ থেকে তোমার পরিবারের জন্য ব্যয় করো। এরপরে 2 নম্বর বলছেন, তোমার পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাও। 3 নম্বরে বলছেন, তুমি তোমার পরিবারকে আদবের লাঠি থেকে উঠিও না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে, আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হলে তাকে প্রহারের ব্যতীত কোনো শিক্ষা দেওয়া সম্ভব নয়। সর্বশেষে বলতে চাই যে যদিও আমাদের বক্তব্যের সময় সংক্ষিপ্ত, আমি বলছিলাম সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা, দায়িত্ব এবং কর্তব্য। আপনাদেরকে বলতে চাই, যারা আমরা সন্তান জন্ম দিয়েছি তাদের লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের একটা হাদিস বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলছেন, আলা, সাবধান, তোমরা সতর্ক হও, যারা পিতামাতা রয়েছো, যারা আত্মীয় স্বজন রয়েছো, তোমরা প্রত্যেক ব্যক্তিরা সতর্ক হও, কারণ কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শেষে চলে এসেছি। যেহেতু আপনাদের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন, আমাদের সাবেক এমপি মহোদয়, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন কয়েকদিন আগে আমরা মাদ্রাসাতুল বায়ান আল ইসলামী একাডেমি নামক একটি ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেছি এবং এখানে প্লে থেকে নিয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত নুরানি মক্তব কিতাব বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি চলছে এবং বিশেষ কোর্স, যারা আমরা যুবক রয়েছি, যারা আমরা বয়স্ক রয়েছি, তাদের জন্য বাদ মাগরিব থেকে কোরআন শিক্ষার বিশেষ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এবং আপনারা গিয়ে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।